بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا كثيرا كما أمر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إرغاما لمن جهد وكفر. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله، سيد الخلائق والبشر، الشفيع المشفع في المحشر، صلى الله عليه وعلى آله وجميع أصحابه، خاصة للخلفاء الراشدين المهديين ومن تبعهم بإحسان وباعتدال وبإنصاف إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, পানির স্পর্শে লোহায় অনেক সময় জং ধরে যায়। মাটির থাকা লোহাগুলো অনেক সময় মরিচায় আক্রান্ত হয়। লোহার মরিচা লোহাকে একটা সময়ে এমন ভঙ্গুর বানিয়ে দেয়, যেটা হয়তো কচু গাছের চেয়েও সেটাকে দুর্বল করে ফেলে। পাপের আস্তরণ ঠিক একইভাবে আমাদের অন্তরকে এত বেশি শুষ্ক, এত বেশি শক্ত এবং এত বেশি অনুভূতিশূন্য করে ফেলে, ফলে আমাদের অন্তরগুলো একেবারে মরে যায়। কাপড়ে যখন কোনো ময়লা জমে, তখন আমরা এটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে চেষ্টা করি। আমরা কখনোই হয়তো ফেলে দিই না। ক্ষুধা যখন আমাদেরকে দুর্বল করে ফেলে, আমাদের শারীরিক শক্তিকে খর্ব করে ফেলে, এ অবস্থায় আমরা ক্ষুধার্ত থাকি না। অর্থাৎ ক্ষুধা নিবারণের জন্য আমরা আমাদের জায়গা থেকে সবসময় সর্বোচ্চ চেষ্টা করি, তাই না? মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তার এই অসুস্থ হয়ে যাওয়ার পরে অনেক সময় সে জানে তার চিকিৎসা ব্যয়ভার বহন করার সামর্থ্য তার থাকবে না, অথবা নাই, অথবা চিকিৎসা ব্যয়ভার বহন করলে তার পুরো পরিবার নিঃস্ব হয়ে যেতে পারে। এমত অবস্থায় সে এবং তার পরিবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার চিকিৎসা করে তার সুস্থ হয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। অথচ অনেকেই জানে এই সুস্থতা জন্য এই চিকিৎসা অথবা এই চিকিৎসা ব্যবস্থা তার জন্য যথেষ্ট নয়। অথবা ডক্টর তাকে বলে দিয়েছেন যে বাড়িতে গিয়ে বাকি দিন অপেক্ষা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটা ভালো ব্যবস্থা করেন। কিন্তু এরপরেও সে তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। কিন্তু গুনাহের বেলায় আমরা ঠিক এর বিপরীত কাজটা করে থাকি। আমাদের মনে হয় যে গুনাহ করে ফেলার কারণে অথবা গুনাহে আসক্ত হয়ে যাওয়ার ফলে আমাদের হয়তো আর কোনো পরিত্রাণ নাই। কিন্তু আমরা এটা ভুলে যাই, আসমানে যিনি আছেন তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি আল গফফার, তিনি আল গফুর, তিনি আল আফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার যে ভান্ডার এবং এই ভান্ডার সহ তিনি যে তাকিয়ে আছেন, অর্থাৎ তার কোনো বান্দা তার কাছে ক্ষমা চাইছে কিনা, ক্ষমা ভিক্ষা করছে কিনা, অথবা তার কাছে আশ্রয় চাইছে কিনা, অথবা তার কাছে করজোড়ে প্রার্থনা করছে কিনা, মহান রবের এই যে ঐকান্তিক আর রহমা এবং বারাকা, কেন শুধু তার প্রিয় বান্দাদেরকে ক্ষমা করার জন্য। সন্তান যখন রাগ করে অথবা কারো কথায় কারো আচরণে কষ্ট পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, এই অবস্থায় বাবা মা যেমন প্রতীক্ষা করেন যে তার সন্তান কখন কি অবস্থায় বাড়িতে ফিরে আসবে, ঠিক এভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার হেদায়েতের পথ থেকে সিরাতুল মুস্তাকিমের পথে সিরাতুল মুস্তাকিমের পথ থেকে তাগুতের পথে যারা চলে গিয়েছে, অন্যায়ের পথে যারা চলে গেছে, পাপের জীবনে যারা অভ্যস্ত হয়ে গেছে, তারা কখন
তার রবের কাছে ফিরে আসবে। যারা কো-হোস্ট আছেন কাইন্ডলি কেউ কথা বললে একটু আনমিউট করে দিবেন প্লিজ। জি। এরপরে অশ্রুসিক্ত দুটি চোখ, কাঁপা কাঁপা দুটো হাত এবং একটি অবনত মস্তক যখন রবের কাছে সত্যিকার ক্ষমা চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অবনত বান্দাদেরকে ক্ষমা করেন, ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করতে ভালোবাসেন। সেই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের আজকের এই সেশন অ্যারেঞ্জ করেছি। আমি জানি না আমি কথাগুলো গুছিয়ে বলতে পারবো কিনা, অথবা আমি বুঝতে পারছি না যে এত বড় বিষয় আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে শেষ করতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। গত দিনে আমরা গুনাহ এবং গুনাহের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। সেই জায়গায় আজকের এই সেশনের জন্য আমাদের প্রথম আলোচ্য বিষয় হলো যে আমরা বিভিন্ন ধরনের গুনাহতে অভ্যস্ত। এই গুনাহ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদৌ মাফ করবেন কিনা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে যে গুনাহে সগীরা, গুনাহে কবিরা এগুলো মাফ হয়ে যায় কিনা? আমরা যদি এক কথায় বলতে চাই তাইলে বলা যাবে হ্যাঁ, মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার ১১৬ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শিরক করার অপরাধ ছাড়া আর যত গুনাহ আছে বাকি গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। কবিরা গুনাহ মাফ পাওয়ার জন্য সাধারণত তওবা এর দরকার হয়, কিন্তু সগীরা গুনাহ মাফ করার জন্য সবসময় তওবার প্রয়োজন হয় না। কিছু আমলের মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায়। এজন্য সগীরা গুনাহগুলো থেকে যদি কবিরা গুনাহগুলো থেকে যদি মানুষ বেঁচে থাকে, তখন সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন বলে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আন-নিসার ৩১ নম্বর আয়াতে বলছেন যে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, তাইলে অবশ্যই আমি তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক যেই জায়গা, সেই জায়গায় তোমাদেরকে প্রবেশ করাবো। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলছেন যে, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইথমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। যারা ছোটখাটো অপরাধ ছাড়া কবিরা গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তাদের মনে রাখা উচিত নিশ্চয় তাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরিসীম ক্ষমাশীল। সূরা আন-নাজম আয়াত নাম্বার ৩২। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, যেই হাদিসের রাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের ইরশাদ হচ্ছে, আস-সালাওয়াতুল খামস আল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না জাজতানাবাল কাবাইর। ৫ ওয়াক্ত সালাহ, হ্যাঁ? ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, হ্যাঁ? এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমাদান থেকে আরেক রমাদান। এগুলোকে এর মাঝে সংগঠিত হওয়া সগীরা গুনাহগুলোকে মুছে ফেলে। যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, নিজেকে হেফাজত করে। ইজাজতানাবাল কাবাইর। তাইলে এই কোরআনুল কারীমের আয়াত, হ্যাঁ? এবং হাদিস থেকে পর্যালোচনা করে আমরা সহজে যেটা বুঝতে পারি সেটি হলো আমাদের জীবনে কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। গত সপ্তাহে আমরা কিছু কবিরা গুনাহ এর পরিচয় তুলে ধরতে চেষ্টা করেছি। আজকের এই সপ্তাহে যারা নতুন, আমাদের ইউটিউব লিংকে ভিডিও দেওয়া আছে, এটা একটু দেখে নিতে হবে। এরপরেও আমি আরেকটি বই সাজেস্ট করেছিলাম, সেটি হচ্ছে গুনাহ মাফের উপায়। লিখেছেন আমাদের মরহুম সাদাত হোসেন খান ফয়সাল রাহিমাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জান্নাতের অধিবাসী করুন। খুব অল্প সময় পৃথিবীতে বিচরণ করার সুযোগ পেয়েছিলেন জান্নাতের পাখি। তো সেখানে অথেন্টিক্যালি কবিরা গুনাহগুলোকে উপস্থাপন করেছে, অথবা কবিরা গুনার ব্যাপারে অসংখ্য বই আছে। কোরআন এবং হাদিসের রেফারেন্স আছে, এরকম যেকোনো বই থেকে
আপনার কবিরা গুনাহ সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত। কবিরা গুনাহ এত এবং এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের অনেকগুলো সেশন দরকার। আমার মনে হয় যে এত ধৈর্য আমাদের নাই, যে কারণে আমি এত ইন ডিটেইল আলোচনায় যেতে চাই না। কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। সূরা হুদের ১১৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাহ। ভালো কাজ খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়। দুনিয়ার জীবনে আপনি কখনো ব্যর্থ হয়েছেন, যেমন কোন একজন ছাত্র পরীক্ষা ফেল করেছে, পরবর্তী পরীক্ষায় যদি সে খুব কৃতিত্বপূর্ণ ফলাফল করে, যদিও আগের বিষয়গুলোকে কেউ কেউ স্মরণে রাখতে চায়, কিন্তু যখন সে প্রত্যাশিত ফলাফলের চেয়ে ভালো ফলাফল করে, তখন সেটাকে একটা অ্যাক্সিডেন্ট হিসেবে মানুষ ভুলে যায় এবং অন্যরা এটার জন্য সাপোর্টিভ হয়ে যায় এবং তার ভালো কাজগুলোকেই মানুষ মনে রাখতে চেষ্টা করে। এই আয়াত সেটাই, যে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাহ। অর্থাৎ মানুষ যদি অন্ধকারের গলিপথ থেকে আলোর পথে চলে আসে, তখন স্বাভাবিকভাবেই অন্য মানুষেরা, যাদের মন কুটিল নয়, এই ধরনের মানুষেরা অবশ্যই তার অতীত জীবনকে ভুলে যান। এই ধরনের মানুষেরা তার অতীত জীবনকে কি করেন? ভুলে যান। অর্থাৎ তার যেই খারাপ জীবন, সেটি মানুষকে ভুলে যায়। ঠিক একইভাবে প্রিয় দিনী বোনেরা আমার, দিনী ভাইয়েরা, যে আমরা যদি আমাদের অতীত কর্মকাণ্ডগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহর রাহে নিজের জীবনকে পরিচালনা করার সুযোগ লাভ করতে চাই, তাইলে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর এই ফিরে আসার বেশ কিছু প্রসিডিওর আছে। কিছু প্রসিডিওর আমরা আজকে আলোচনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আমরা আলোচনা করব যে গুনাহ মাপের পদ্ধতিগুলো কি, অথবা গুনাহ মাপের প্রকারভেদগুলো কি। প্রথমত আমরা গুনাহের প্রকার আলোচনা করেছিলাম। এই পর্যায়ে আমরা গুনাহ মাপের উপায়গুলো নিয়ে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করার অনেক উপায় বলে দিয়েছেন। এই উপায়গুলোকে আসলে দুভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম উপায় হলো যে উপলক্ষ্যযুক্ত উপায়। আরেকটা হচ্ছে উপলক্ষ্যহীন উপায়। উপলক্ষ্যযুক্ত উপায় কোনগুলো? অর্থাৎ মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বিপদ-আপদকে চাপিয়ে দেন, কখনো পরীক্ষা করেন, কখনো রোগবালাই, হ্যাঁ? এগুলোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। এর বাইরে আরো কিছু বিষয় আছে, যেমন কেউ যদি ইখলাসের সাথে তওবা করে, এবং কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত যেই শরঈ ইবাদাহ গুলো আছে, সালাহ, সিয়াম, সাদাকা, দোয়া, জিকির, হ্যাঁ? তিলাওয়াতুল কোরআন, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ অসংখ্য বান্দার গুনাহগুলোকে ক্ষমা করেন। ইভেন আমরা যখন কখনো বিপদে আপদে আপতিত হই, এ অবস্থায় যদি কোনো মুমিন ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণের পুরস্কার হিসেবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে অতিরিক্ত সওয়াব দান করেন এবং তার গুনাহগুলোকে মিটিয়ে দেন। মৃত্যু পরবর্তী জীবনে বিশেষ করে সন্তানসহ অন্যদের দোয়া এবং ইস্তেগফার তার আমলনামায় যুক্ত হয়। যেমন সলাতুল জানাজা, হ্যাঁ? এরপরে মৃত্যু পরবর্তী জীবন, বিশেষ করে পরলৌকিক জীবনের শাফাআহ, হ্যাঁ? মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তি যারা আছেন তাদের পক্ষ থেকে দোয়া, ইস্তেগফার, সাদাকা, ওয়াকফ, হ্যাঁ? হজ বা উমরা, এগুলো আমলের মাধ্যমেও বান্দা কি করতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রেফতার থেকে মাফ পেতে পারেন। আবার কখনো জীবিত অবস্থায়ও সন্তান এবং অধীনস্থদের নেক আমলের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করেন। ইভেন কোনো মানুষ যদি এমন কোনো কাজ করে যেই কাজের মাধ্যমে অন্যরা দ্বীনের পথে আসার সুযোগ পান, এরকম কোনো কাজের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দাকে কি করেন? ক্ষমা করেন। আর উপলক্ষ্যহীন উপায় কি?
যেগুলো মাফের জন্য কোনো উপলক্ষ দরকার নেই। সেটা কি? সেটা বলতে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাকে বোঝানো হয়েছে। অর্থাৎ যার উপরে খবরদারি করার কেউ নাই। তিনি যদি অনুগ্রহবশত কোনো বান্দাকে মাফ করে দিতে চান তাহলে সেটা তিনিই করতে পারেন। তিনি যেমন সবকিছুর সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ঠিক একই ভাবে তিনি সব শক্তি এবং ক্ষমতার উৎস। এজন্য তওবা ছাড়া অন্যান্য উপায় দ্বারা শুধুমাত্র সগীরা গুনাহ মাফ হয়। আর কোন ইসলামিক স্কলারদের ভাষ্য অনুযায়ী কোন মানুষের যদি কোনো সগীরা গুনাহ না থাকে, সগীরা গুনাহ না থাকে মিন্স সগীরা গুনাহ কি থাকবে না? থাকবে। কিন্তু ইবাদতের মাধ্যমে তো বেসিক্যালি তার সগীরা গুনাহগুলো শেষ হয়ে যায়। এইজন্য কোন স্কলার বলেছেন যদি কোনো বান্দার সগীরা গুনাহ না থাকে তখন ভালো আমলগুলোর মাধ্যমে তার কবিরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা করে দেন। তবে বান্দার হক, যেমন জবরদখল করা, পিতামাতার সম্পদ আত্মসাৎ করা, কৌশলে এগুলো নিয়ে নেওয়া, অন্যের অধিকারগুলো নষ্ট করা, কারো প্রাপ্য হক থেকে বঞ্চিত করা, এগুলোর বিষয়গুলো আলাদা। এগুলো শুধুমাত্র নিপীড়িত ব্যক্তিকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমেই হয়ে থাকে। আরেকটি ইস্যুস আছে, সেটা হলো যে কোনো ব্যক্তি যদি দণ্ডযোগ্য অপরাধ করেন, যেমন চুরি, ব্যভিচার, মিথ্যা অপরাধ, হ্যাঁ, মিথ্যা অপবাদ, মানহানি, হ্যাঁ, এই জাতীয় কাজের সাথে এই জাতীয় কাজের মাধ্যমে যদি কেউ লিপ্ত হয়, তারপর যদি সে আল্লাহ সুবহানাহু কাছে তওবা করে, কিন্তু এই তওবা তার উপর থেকে তার দণ্ডবিধি বা শাস্তি রহিত হবে না। বরং যতক্ষণ না আদালতের রায়ের মাধ্যমে শরিয়াহ কর্তৃক নির্ধারিত শাস্তি অপরাধীর উপর বাস্তবায়ন করা হবে, ততক্ষণ পর্যন্ত সেই অপরাধের দায় থেকে সে মুক্তি পাবে। আমরা গুনাহ মাফের বেশ কয়েকটি পদ্ধতি আহ এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেগুলো কোরআন এবং সুন্নায় অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, ধারাবাহিকভাবে সেগুলোকে সামনে রাখা হয়েছে। গুনাহ মাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত বিধান আমাদের কাছে, সেটি হলো ইস্তেগফার। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। এটি একটু ভালো করে শুনতে হবে, কারণ অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে তওবা এবং ইস্তেগফার এটার মধ্যে পার্থক্য কি। আরো একটা Yeah, টার্ম sure. আমরা আপনাদের সামনে পরিচিত করতে চেষ্টা করব, যেটাকে বলা হয় ইনাবা। হ্যাঁ, তওবা এবং ইস্তেগফার এটি আমাদের কাছে খুব পরিচিত, কিন্তু ইনাবা সম্পর্কে আমাদের হয়তো অনেকেরই আহ আহ অজানা রয়েছে। গত রমাদানে আমরা এই টার্মটিকে আমাদের প্রোডাক্টিভ রমাদান কোর্সে পরিচিত করতে চেষ্টা করেছিলাম। ইস্তেগফার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। শরীয়ী পরিভাষায় গুনাহের কথা স্মরণ করে লজ্জিত এবং অনুতপ্ত হওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করাকে ইস্তেগফার বলা হয়। যদি আমরা সহজ করে বলতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে যে অতীত কৃতকর্মের জন্য অনুশোচনা করা এবং ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে মিনতি করাকে ইস্তেগফার বলে। আর ক্ষমা যেটা, সেটাকে আরবিতে বলা হয় মাগফিরাহ। যেমন আমরা বলি যে কোন এক ব্যক্তির জন্য যে আমরা মাগফিরাত কামনা করছি। একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে ক্ষমা করার জন্য উপযুক্ত কেবল একজন। তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং ক্ষমা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হয়। যেইসব ক্ষেত্রে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারেন না, সেসব ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ক্ষমা চাওয়া হারাম এবং সুস্পষ্ট শিরক। তাহলে অন্য কারো কাছে ক্ষমা চাওয়ার বিষয়টা আছে নাকি? আছে। যেরকম আমি আপনাকে একটু কষ্ট দিয়েছি, তখন আমি আপনাকে বলতে পারি যে, "ভাই আমাকে মাফ করে দেন।" দ্যাটস আ ডিফারেন্ট কেস। অর্থাৎ এই যে আপনার সাথে খারাপ ব্যবহার করা, অথবা আপনার হক নষ্ট করা, অথবা কেউ যদি কারো সম্পর্কে গীবত করে ফেলে, এরপরে যদি অনুশোচনা হয়, এরপরে যদি তার মনে হয় যে আমি গীবত করে ফেলেছি, সুতরাং আমি যদি এখান থেকে পরিত্রাণ না চাই তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়া আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। তখন আমি কি করব? তখন স্বাভাবিকভাবেই আমি আমার দায়িত্ব হচ্ছে যার গীবত করেছি তার কাছে বলা যে, "আমি অনিচ্ছায়, অবুঝে অথবা অচেতন অবস্থায় অথবা প্ররোচিত হয়ে আপনার সম্পর্কে দুটো খারাপ কথা আপনার অনুপস্থিতিতে বলেছিলাম। ভাই অথবা বোন আমাকে মাফ করে দেন।"
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে কোরআনুল কারিমে বলছেন, ফাকুলতুস ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ তিনি মহা ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 106 নম্বর আয়াতে বলছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আপনার রবের প্রশংসার মাধ্যমে তার পবিত্রতা বর্ণনা করেন, পাশাপাশি তার কাছে ক্ষমা চান, নিশ্চয় তিনি অধিক ক্ষমাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার ৬ নম্বর আয়াতে বলছেন, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু ওয়া ওয়াইলুল মুশরিকিন। তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, তার কাছেই তারই পথ অবলম্বন করো এবং তার কাছে ক্ষমা চাও। আর দুর্ভোগ শুধুমাত্র মুশরিকদের জন্য। এরপরে সূরা আলী ইমরানের ১৩৫ এবং ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। যারা কোনো অশ্লীল কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে, এর পরেও যদি সে আল্লাহকে স্মরণ করে, অতঃপর সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার গুনাহের জন্য ইস্তেগফার করে, অতএব তার জেনে রাখা উচিত, আল্লাহ ছাড়া কে আছে যে তার গুনাহগুলোকে ক্ষমা করবে? তারা যা করেছে জেনে শুনে, অথবা তারা যা করেছে তারা তা বারবার করে না। আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য প্রতিদান হচ্ছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত। এমন জান্নাত আরদুহাস সামাওয়া, হ্যাঁ? এমন জান্নাত যে তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। বলা হচ্ছে খালিদিনা ফিহা, তারা সেখানেই থাকবে, ওয়া নি'মা আজরুল আমিলিন। এবং যারা এই ধরনের কাজ করে তাদের প্রতিদান কতই না সুন্দর। তাইলে এখানে বলা হচ্ছে, যদি কেউ অশ্লীল কাজ করে অথবা যদি কেউ পাপের মাধ্যমে নিজের উপরে জুলুম করে, তাইলে এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আছে? জান্নাতের সুসংবাদ আছে। উপায় কি? মাধ্যম কি? ইস্তেগফার। সুতরাং অপরাধ যাই হোক, সেটা যদি অশ্লীল কাজও হয়ে যায় এবং সেটা যদি জুলুমও হয়ে যায়, হোয়াটস দ্য জুলুম? জুলুমটা কি? বান্দা তার স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে যেই কাজ করবে সেটাই তার জন্য জুলুম। কেউ পড়ালেখা করে পাশ করবে, কিন্তু সে যদি পরীক্ষার হলে নকল করার চেষ্টা করে, এটা তার জন্য জুলুম। কেউ বাবা-মায়ের সেবা যত্ন করবে, এটা তার স্বাভাবিক তারবিয়া। কিন্তু সে যদি বাবা-মার সাথে উল্টো খারাপ ব্যবহার করে, এটা তার জন্য জুলুম। অর্থাৎ মানুষ পাপের মাধ্যমে নিজের নফসের উপরে কি করে? জুলুম করে। কারণ তার নফস কোথায় ছিল? জান্নাতে ছিল। তার নফস আবার কোথায় যেতে চাইবে? জান্নাতে। সুতরাং সে তার সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নফসকে যদি জাহান্নামের জন্য প্ররোচিত করে অথবা জাহান্নামের জন্য প্রস্তুত করে, তাইলে নফসের উপরে এটা কি করা হয়? জুলুম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ কখনো, কখনো তাদেরকে আযাব দিবেন না, যতক্ষণ আপনি তাদের মাঝে বিদ্যমান এবং এমত অবস্থায় তারা স্বীয় রবের কাছে কি করে? প্রার্থনা করে। সূরা নিসার ১১০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, কোন পাপী বান্দা যদি নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, অবশ্যই তিনি তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। বলা হচ্ছে, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিমু নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহু গফুরুর রাহিমা। যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের উপরে জুলুম করবে, কিন্তু এর পরেও সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, তবে নিঃসন্দেহে সে আল্লাহকে ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবে পাবে। হাদিসে কুদসিতে বলা হচ্ছে, মুসলিম শরীফের ৬৭৩ নম্বর হাদিস, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দারা, তোমরা রাত দিন পাপ করো আর আমি সমস্ত পাপ ক্ষমা করে থাকি। সুতরাং আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ শরীফের একটি হাদিসের মধ্যে বর্ণনা করছেন, নিশ্চয় শয়তান বলেছে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম,
ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিক ইয়া রাব্বি লা আবরাহু আগওয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম ক্বালা রাব্বি ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আসালু আগফির লাহুম মাস্তাগফার। শয়তান বলছে কি, হে আমার রব, আপনার ইজ্জতের কসম আমি আপনার বান্দাদেরকে অবিরাম পথভ্রষ্ট করতেই থাকবো যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকবে, ততক্ষণ আমি তাদেরকে পথভ্রষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। উত্তরে আল্লাহ কি বলছেন, আমার ইজ্জত উচ্চ মর্যাদার কসম, কয়লা রব ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আর আমার মর্যাদার কসম, আমি অবিরাম আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ ক্ষমা চাইতে দেরি, ক্ষমা করতে দেরি নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেটা তিরমিজি শরীফের হাদিস, সেখানে বলা হচ্ছে, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং ক্ষমার আশা রাখবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করতে থাকবো। সমস্যা হলো যে আমরা ইস্তেগফার যে করি, ইস্তেগফার করার মধ্যে এই ধরনের কোনো কনফিডেন্স আমাদের মধ্যে গ্রো করেন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। অর্থাৎ অনুভূতিহীন ইস্তেগফার আমাদের পাপগুলোকে আমাদের হৃদয়ে এমন শক্ত স্থান দিয়েছে যে আমরা মনে করি যে এখান থেকে হয়তো বের হয়ে যাওয়ার কোনো অবস্থা আমার নেই। এই ধারাবাহিক আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু এটা, যে আমাদের এই যে মিথ আছে, এই মিথটাকে ভেঙে ফেলা। অর্থাৎ আমরা যে পাপ করেছি, আমরা যে পাপী, এই মনস্তাত্ত্বিক যেই অবস্থা, এই মনস্তাত্ত্বিক অবস্থা থেকে নিজেদেরকে বের করে আনা। এটাই হচ্ছে আমাদের এই আহ ৩টা বা ৪টা সেশনের আলোচনার মূল উদ্দেশ্য। অর্থাৎ আমরা যে জান্নাতে যেতে পারি, জান্নাত উপযোগী জীবন তৈরি করতে পারি, আমাদের যে জান্নাতে যাওয়ার যোগ্যতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পথ দেখিয়েছেন, এই রাস্তা আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন। এই বিষয়গুলো আপনাদেরকে সহজ সাবলীলভাবে বোঝানোই হচ্ছে এই সেশনগুলোর মূল উদ্দেশ্য। কোনো মানুষ যদি চিন্তা করে যে ব্যবসা করার আগেই যে আমি আসলে পারবো না, আমাকে দিয়ে সম্ভবত হবে না, সে যত ভালো ব্যবসায়ী হোক, তার যত ইনভেস্টমেন্ট থাকুক, তার যত প্রচেষ্টাই থাকুক না কেন, সেই ব্যবসায় সে কি হবে? ব্যর্থ হবে। সুতরাং আমার আপনার যদি প্ল্যান থাকে, আমার আপনার যদি মনস্তাত্ত্বিক অবস্থাটা এমন থাকে যে আমরা মনে হয় জান্নাতে যাইতে পারবো না, জান্নাত মনে হয় আমাদের জন্য না, তাহলে কি করে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন বা জান্নাত উপযোগী জীবন তৈরি করবেন? কিভাবে সম্ভব? এই জন্য আমাদের মনস্তাত্ত্বিক অবস্থাটাকে সবার আগে পরিবর্তন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে ১০০ বার ক্ষমা চাইতেন। হাদিসে আসছে ৭০ বারের বেশি, এবং সেটা কখনো ১০০ বার হতো। যখন কেউ বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বার ক্ষমা চাইতেন, তখন কথাটা একটু কেমন শোনায়? রাসূলুল্লাহ কি গুণে ইস্তেগফার করতেন? ব্যাপারটা হচ্ছে কমপক্ষে ৭০ বার, কখনো ১০০ বার। অনেক হাদিস আছে, এর মধ্যে মুসলিম শরীফের ৭০৩৩ নম্বর হাদিসে বলা হচ্ছে, ইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লিআস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররাহ। আমার অন্তর খানিক বাধাপ্রাপ্ত হয়, আর আমি দিনে ১০০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররাহ। বুখারী শরীফের হাদিস ৬৩০৭ নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল্লাহর কসম, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দৈনিক ৭০ বারের বেশি ইস্তেগফার এবং তওবা করে থাকি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একই মজলিসে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি ১০০ বার পড়তেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবু দাউদ এবং তিরমিজি শরীফে হাদিসটি এসে, হাদিসটি সহিহ। হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করেন, আমার তওবা কবুল করেন, কারণ আপনি তওবা কবুলকারী এবং দয়াময়। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। এরপরও যদি দিনে ৭০ বার ১০০ বার তিনি ইস্তেগফার করেন, আমার আপনার পাপীদের মতো আসলে কতবার করা উচিত? পাপী ব্যক্তির উচিত শাস্তির সম্মুখীন হওয়ার পূর্বে পাপ বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মা'শারান নিসা,
তাসাদ্দাকনা ওয়া আকসিরনা ইস্তিগফার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। হে নারীরা, তোমরা বেশি বেশি দান সাদাকা করো এবং বেশি বেশি ক্ষমা করো, কারণ আমি যাদেরকে জাহান্নামে দেখেছি তাদের অধিকাংশ ছিলে তোমরা। পরকালে যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে তার জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীর, সেই ব্যক্তিকে সুসংবাদ দাও, সেই ব্যক্তির জন্য আনন্দ সংবাদ যে ব্যক্তির আমলনামায় অধিক পরিমাণ ইস্তেগফার যুক্ত করবে। অর্থাৎ অন্যান্য ইবাদতের মতো ইস্তেগফার আমাদের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদা। এটাকে আপনার ব্রেথিং এর মতো একটা হ্যাবিট বানাতে হবে। যেমন কিছুক্ষণ পর পর নিঃশ্বাস না নিতে পারলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় সমস্যা হয়, ঠিক তেমনি ভাবে ইস্তেগফারকে এরকম একটি অভ্যাসে পরিণত করতে হবে। অর্থাৎ অপরাধ করার আগেই যেন আমি ইস্তেগফার করে ফেলতে পারি। এর পরের বিষয়ে আমরা আসি, সেটা হলো যে আমরা ইস্তেগফার কেন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিকের বরকত লাভের জন্য ইস্তেগফার করা জরুরি। হ্যাঁ, আপনারা জানেন যে আমি বিভিন্ন ক্লাস এবং সেশনগুলোতে এই বিষয়টি উপস্থাপন করতে চেষ্টা করি যে মানুষ পরলৌকিক বিষয়গুলো রিয়েলাইজেশন করার পাশাপাশি এটা রিয়েলাইজ করুক যে দুনিয়ার জীবনে দিন পালনের কারণে তার কি কি বেনিফিট আছে। ইস্তিগফারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীর ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে বারাকা দান করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ইস্তিগফারের আহ্বান জানিয়ে এবং ইস্তেগফার করলে কি কি প্রতিদান পাবে এরকম বেশ কিছু ঘটনা রয়েছে। এর মধ্যে কোরআনুল কারীমের সূরা নূহের ১০, ১১ এবং ১২ তিনটি আয়াতে বলা হচ্ছে, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে দেবেন বাগ বাগিচা এবং নদী নালা। স্বাভাবিকভাবেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছে যে ইস্তেগফারের মাধ্যমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কমিউনিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের ৫টি বেনিফিট দিয়েছে। একটা হচ্ছে মুষলধারে বৃষ্টি, একটা হচ্ছে ধন সম্পদ লাভ, সন্তান সন্ততি লাভ, বাগ বাগিচা বাগান লাভ এবং নদী নালা। আরেকটি উদ্দেশ্য হলো ইস্তেগফার কেন করব, সেটা হচ্ছে পাপ থেকে মুক্তির জন্য। প্রখ্যাত ফকিহ তাবি বকর ইবনে আব্দুল্লাহ আল মুজানি রহিমাহুল্লাহ, যিনি ১০৬ হিজরিতে ইন্তেকাল করেছেন, একদিন কোথাও যাওয়ার পথে তিনি দেখলেন তার সামনে এক কাঠুরে আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে পথ চলছে। তো বারবার এটাই পড়ছে এবং এই ইবনে আব্দুল্লাহ আল মুজানি রহিমাহুল্লাহ এটা শুনছেন এবং তিনিও তার পিছু নিয়েছেন, অর্থাৎ তাকে অনুসরণ করতে চেষ্টা করছেন। তো সারাক্ষণ যখন এটাই বলছে তখন হঠাৎ করে তিনি জিজ্ঞেস করলেন যে, আপনি কি এটা ছাড়া আর অন্য কোনো তাসবিহ অন্য কিছু জানেন না? কাঠুরে বলল, জানবো না কেন, অবশ্যই জানি, আমি একজন হাফেজে কোরআন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক দোয়া এবং জিকির জানার সুযোগ করে দিয়েছেন। কিন্তু মানুষ সবসময় পাপে নিমজ্জিত থাকে আর নিয়ামতে ডুবে থাকে। অর্থাৎ মানুষ দুটো জিনিসে সবসময় অভ্যস্ত, একটা হচ্ছে পাপ কাজ আর হচ্ছে রবের নিয়ামত। এই দুটো জিনিসকে কোনো মানুষ কোনো সময় স্কিপ করতে পারে না। এজন্য পাপ থেকে বেঁচে থাকার জন্য আমি আল্লাহ সুবহানাহু কাছে ইস্তেগফার করি সবসময়। আর আরেকটা হচ্ছে তার যেহেতু অসংখ্য নিয়ামত, এই যে যেমন ধরেন আমি এখন হেঁটে চলছি, আমাকে দুটো পা, এই কে দিয়েছেন? আমার রব। এই দুটো পা না থাকলে আমি এখন হেঁটে চলতাম। এই যে আপনি আমাকে কথা বলছেন, আমি আপনাকে শুনছি, এই নিয়ামত কার? আমার রবের। এজন্য আমি আমার রবের নিয়ামতের প্রশংসার উপরেই থাকি। এই কথা শোনার পরে শায়খ আবু বকর আল মুজানি রহিমাহুল্লাহ তিনি ওই ব্যক্তিকে বলেছিলেন, আবু বকর, তুমি কাঠুরে কিন্তু তুমি বিজ্ঞ। আবু বকর আল মুজানি ওই ব্যক্তিকে বলেছিলেন
যে তুমি কাঠুরে কিন্তু তুমি বিজ্ঞ, আর আমি আবু বকর। লোকেরা আমাকে জ্ঞানী বলে কিন্তু আমি অজ্ঞ, আমি মূর্খ। এই জন্য আমরা কেউ পাপমুক্ত নই। আমাদের উচিত পাপ বর্জন করার পাশাপাশি এই সংকল্প করা যে আমরা আর পাপ করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি সব পাপ মাফ করে দেবে, কারণ তিনি ক্ষমাশীল আর দয়াময়। এই জন্য সংক্ষিপ্ত এই কথা থেকে সহজেই বোঝা যায় যে শয়তানের প্ররোচনায় যতই গুনাহ হোক না কেন কখনো হতাশ হওয়া যাবে না, বরং আল্লাহর রহমতের আশায় আশাবাদী হয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা অব্যাহত রাখতে হবে। ওই কাঠুরের মতো। একজন কাঠুরে কিন্তু আসলে সে কত প্রজ্ঞাবান আপনি কল্পনা করেছেন? আমি সাধারণত যখন কোনো সেশনের অ্যারেঞ্জ রাখি দীর্ঘ সময়, তখন সেখানে ৫-৭টা গল্প রাখতে চেষ্টা করি। যাতে করে উম আমাদের বোরিং না মনে হয় ক্লাসটা। কেমন? একজন কাঠুরে কত প্রজ্ঞাবান হতে পারে, কত বাস্তববাদী হতে পারে। অথচ আমরা বাস্তববাদী হইতে গিয়ে ইসলাম থেকে দূরে। আমরা বাস্তববাদী হইতে গিয়ে ইসলাম থেকে দূরে। আর সে বাস্তববাদী হয়ে ইস্তেগফার আর হামদের জীবনকে বেছে নিয়েছে। এখন আসি ইস্তেগফার করার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ১১০ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহু গফুরুর রাহিমা। যে কোনো সময়, সব সময় অভ্যস্ত হয়ে যাইতে হবে। সবসময় কি হয়ে যেতে হবে? অভ্যস্ত হয়ে যেতে হবে। এর আগে সূরা আলী ইমরানের ১৩৫ নম্বর আয়াতে আলোচনা করেছি। মূল বিষয় হলো পাপ সংগঠিত হওয়ার সাথে সাথে ইস্তেগফার করতে হবে। দিস ইজ দ্য বেস্ট টাইম। ইস্তেগফার কখন করব? পাপ হয়ে যাওয়ার সাথে সাথে। কারণ আমার মনে আছে আমি বিভিন্ন সময় আগে ছোটবেলাতে যখন আপনার সিজদার আয়াতগুলোতে আমি মনে করতাম একটা সময় দেখেন মানুষের কনসেপ্ট কত কেমন, যে পুরো কোরআন প্রথম থেকে শেষ করার পরে একবারে 14টা ওয়াজিব সিজদা একবারে দিয়ে দিব। অর্থাৎ যেদিন খতম করব সেদিন একবারে 14টা সিজদা দিয়ে দিতাম, এবং আমার মনে আছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি এই কাজই করছি। অথচ সিজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এটা করা ওয়াজিব। কোন মানুষ যদি ইন্তেকাল করে তাহলে তার একটা ওয়াজিব কাজ আদায় করা থেকে সে কি থাকবে? দূরে থাকবে। ইস্তেগফারের বিষয়টা আরো সিনসিয়ার। যখনই পাপ করবে যত দ্রুত সম্ভব সে কি করবে? ইস্তেগফার। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্না সাহিবা শিমালি লা ইয়ারফাউল কালাম সিত্তা সাআ আনিল আবদ আল মুসলিম আল মুখতি ফাইন নাদিমা ওয়াস্তাগফারাল্লাহ মিনহা ওয়া ইল্লা কিতাবাতুন ওয়াহিদা। কোন মুসলিম বান্দা যদি গুনাহ করার পর তার ডান কাঁধে যেই ফেরেশতা আছে সেই ফেরেশতা তার গুনাহ লেখা থেকে কলম, হাদিসের পরিভাষায় বলা হচ্ছে যে সিত্তা সাআহ। সিত্তা সাআ মানে ৬ ঘন্টা। তাইলে লা ইয়ারফাউল কলামা সিত্তা সাআ, ৬ ঘন্টা তার কলম উঠিয়ে রাখে। তাইলে গুনাহ করার পরে ৬ ঘন্টার সুযোগ থাকে এই গুনাহ লিখার আগে ইস্তেগফার করার জন্য। রমাদানে ইস্তেগফার করব, শুক্রবার ইস্তেগফার করব। এই মানুষদের ইস্তেগফার করাটা আসলে কি কঠিন। কারণ তার গুনাহ লিখা হয়ে যায়। কোন জিনিস যদি লিখা হয়ে যায় এইটা যদি আপনি ইরেজার দিয়ে ইরেজ করেন, কিন্তু ইরেজ হওয়ার পরেও সেখানে কিছু অবস্থা বোঝা যায় যে এখানে কিছু লিখা হয়েছিল, এটাকে ইরেজ করা হয়েছে। যেমন আজকের এই ক্লাসের পরে আমরা গ্রুপগুলো থেকে টেক্সট ডিলিট করে দিব, তাই না? তো টেক্সট ডিলিট করার সময় ওইখানে একটা লিখা থাকবে যে টেক্সট ডিলিটেড বাই অ্যাডমিন অর এটসেট্রা। জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ফিল করছেন যে এখানে কিছু একটা উস্তাজ পাঠিয়েছিল। গুনাহের ব্যাপারটা ঠিক দেখেন, যে আপনি ইস্তেগফার করলেন, এটা লেখাই হলো না, লেখার আগে এটা শেষ। কিন্তু লেখা হয়ে যাওয়ার পরে এটা ইরেজ করা বিষয়টা কি একটু
কঠিন বই। অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, তাইলে ফেরেশতা গুনাহটি না লিখে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু 6 ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরে তখন গুনাহটি কি হয়ে যায়? লেখা হয়ে যায়। সহিহুল জামে শরীফের হাদিস, হাদিস নাম্বার 2097। হাদিসটি সহিহ। বিশেষ ইবাদতের ক্ষেত্রে ইস্তেগফার করার বিধান রয়েছে। যেমন হাদিসে মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় এসছে, কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনসারাফা মিন সালাতিহি ইস্তিগফারা সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাহ শেষ করতেন, তখন সাথে সাথে তিনি কি করতেন? 3 বার ইস্তেগফার করতেন, হ্যাঁ? মিন সালাতিহি ইস্তিগফারা সালাসান। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমরা মোটামুটি ভাবে 15 বার ইস্তেগফার করা হয়ে যায়। এই হাদিসের একজন বর্ণনাকারী আল ওয়ালিদ তার শিক্ষক আল আউজাই রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, কিভাবে ইস্তেগফার করতে হয়? তিনি বললেন, শুধু এটুকু বলা অন্তত যথেষ্ট যে তুমি বলবে আস্তাগফিরুল্লাহ। এটা বলা সুন্নাহ। হজের সময় যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার নিজেই বলছেন, সুম্মা ফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যখন ফিরে আসো, যেখান থেকে মানুষেরা ফিরে আসে, এই অবস্থায় তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। শুধু তাই না, রুকুতে, সিজদায়, শেষ বৈঠকে, হ্যাঁ? শেষ রাতে ফজরের পূর্বে ইস্তেগফার করা মুমিন মুত্তাকিদের জন্য বৈশিষ্ট্য এবং খুবই ফজিলতপূর্ণ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় যারা ইস্তেগফার করে তাদের প্রশংসা করে বলছেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। যারা ধৈর্যশীল, যারা সত্যবাদী, যারা আনুগত্যশীল এবং যারা ব্যয়কারী এবং যারা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। জান্নাতি মানুষদের কোরআনে অসংখ্য বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। কিন্তু এই বৈশিষ্ট্যটি অনন্য। সূরাতুল বাকারার 199 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে এটা সূরা আল ইমরানের 17 নম্বর আয়াত। জি। সূরা জারিয়াতের 15 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে বলছেন যে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আখিরিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং সেখানে থাকবে ঝর্ণাধারা। তাদের রব তাদেরকে যা দিবেন তাই তারা খুশিতে গ্রহণ করবে। কারণ দুনিয়ার জীবনে এরা ছিল সৎকর্মশীল। রাতের খুব সামান্য অংশ এরা ঘুমিয়ে কাটাতো। আর রাতের শেষ প্রহর ছিল এদের জন্য ক্ষমা চাওয়ার, নিযুক্ত থাকার সবচেয়ে ভালো সময়। রাতের 1/3 বা অর্ধেকের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী আর তওবাকারীদেরকে খুঁজতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা মাদা সুলুসুল লাইল আও নিসফুল লাইল নাযালা ইলা সামাঈদ দুনিয়া জাল্লা আযযা ফাকালা হাল মিন সাইল। কেউ কি আছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁজতে থাকেন। আছো কি কোনো তওবাকারী? আমি তোমার তওবা গ্রহণ করব। আছো কি কোনো দোয়াকারী? হাল মিন তাইবিন ফাআতুবু আলাইহি। হাল মিন দাইন। আছো কি কোনো দোয়াকারী? ফাআজিবাহু। আমি তোমার দোয়াকে অবশ্যই কি করব? কবুল করব। বৈঠক শেষে ইস্তেগফার করা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমরা সবসময় বলে থাকি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ইটস দ্য মাসনুন। এটা মাসনুন আমল। সুন্নাহ সম্মত আমল যে আমরা যখনই কোনো হালাকায় বসি, কোনো সেশনে বসি, তখন এটা শেষ করার সময় আমাদের কি করা উচিত? দোয়া করা উচিত। এরপরে আরেকটি পদ্ধতিতে মুমিনদের গুনাহ মাফ হইতে পারে। সেটি কি? সেটা হচ্ছে মুমিনরা একজন আরেকজনের জন্য ক্ষমা প্রার্থনা করবে। সূরা ইউসুফের ৯৭ এবং ৯৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। তারা বলল, হে আমাদের পিতা, আপনি আমাদের গুনাহ মাফের জন্য ক্ষমা চান, কারণ আমরা গুনাহকারী ছিলাম। হ্যাঁ? ইন্না কুন্না খাতিঈন। নিশ্চয় আমরা গুনাহকারী ছিলাম। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় অচিরেই আমি তোমাদের জন্য আমার রবের কাছে ক্ষমা চাইবো, কারণ তিনি ক্ষমাশীল। হ্যাঁ? আপনারা জানেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেশ অন্যায় করেছিল। একবার নয়, একাধিকবার। কিন্তু একটা সময় গিয়ে তাদের রিয়ালাইজেশন হলো তারা আসলে কি করছে? ভুল করছে। তখন ইউসুফ আসলামের বাবা কে ছিলেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান অনুরোধ করলো যে, এখন আমরা উপলব্ধি করেছি, এখন আপনি আমাদের জন্য কি করেন? ক্ষমা চান।
ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার আদেশ করেছেন যেন তিনি মুমিন নর নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লা লাং ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি তাদের প্রতি নম্র হয়েছিলেন। যদি আপনি রূঢ়ভাষী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তবে তারা হয়তো আপনার আশপাশ থেকে সরে পড়তো। সুতরাং আপনি তাদের মাফ করে দেন আর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আর কাজকর্মে তাদের সাথে পরামর্শ করে। অতঃপর যখন সংকল্প করবেন, মনে রাখবেন তখন আপনার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর ভরসাকারীদেরকে কি করেন? পছন্দ করেন। সুতরাং ইস্তিগফারের পরে, হ্যাঁ? আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখা উচিত যে আমরা যেন পরস্পরের জন্য কি করি? দোয়া করতে থাকি। অর্থাৎ ক্ষমা লাভ করার আরেকটি প্রসিডিউর হচ্ছে একজন আরেকজনের জন্য কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। এরপরে আমরা ক্ষমা করার গুনাহ মাফের দ্বিতীয় যেই পদ্ধতি সেটি হচ্ছে তাওবা। তওবা এটা বেসিক্যালি আরবি শব্দ। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। তাহলে ইস্তেগফার শব্দের অর্থ ছিল ক্ষমা চাওয়া। আর তওবা শব্দের অর্থ কি? যে এটা ফিরে আসা বা প্রত্যাবর্তন করা। সিম্পলি সেটা হলো যে মানুষ শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর পথ থেকে বিপথে চলে গেলে সেই জায়গা থেকে তার আবার সুযোগ আছে আল্লাহর পথে ফিরে আসার। আর এই সুযোগটার নামই হচ্ছে তওবা। শায়খ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তওবা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা থেকে তার আনুগত্যের দিকে ফিরে আসা। সালাফি মানহাজের প্রখ্যাত আলেম, হ্যাঁ? শেখ সালেহ আল উসাইমিন তার তওবা সম্পর্কে খুব কমন সেন্স হলো যে মানুষ আল্লাহর অবাধ্য থেকে, অর্থাৎ মানুষ যখন পাপে নিমজ্জিত হয়ে যায় সেই অবস্থা থেকে আমলে সলেহ সৎ কর্মে ফিরে আসার ব্যাপারটার নামই হচ্ছে তওবা। অর্থাৎ সে তার রাস্তা চেঞ্জ করে ফেলে। ভাঙা চোরা কষ্টকর রাস্তায় কে যেতে চায়? একটা রাস্তা যদি ভাঙা হয় সেই রাস্তায় গাড়ি চালানো কত কষ্ট, সেই গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছানো কত কষ্ট, কে চাইবে এমন কষ্ট করতে? সুতরাং কেউ যদি ভালো রাস্তার সন্ধান পায়, কেউ কি চাইবে যে এই খারাপ রাস্তা থেকে সে ভালো রাস্তায় না যে বরং খারাপ রাস্তায় ইচ্ছে করে ঝাঁকি খাইতে, নাড়ি ভুড়ি উল্টাপাল্টা করতে কে চাইবে? কিন্তু আমরা চাই। কারণ শয়তান আমাদেরকে বলে যে এই রাস্তায় কি আছে? শান্তি আছে, মজা আছে। আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ? তো সেই জায়গাগুলো থেকে ফিরে আসার নামই হলো তওবা। অর্থাৎ কুফর এবং শিরক থেকে তওবা করে ইসলামের ছায়াতলে ফিরে আসা। এরপর গুরুত্বপূর্ণ তওবা হলো কবিরা গুনাহ থেকে ফিরে আসা। সর্বশেষ তওবা হলো সগীরা গুনাহ থেকে ফিরে আসা। হ্যাঁ? তাহলে তওবার প্রথম স্টেজ হলো কুফর এবং শিরক থেকে ফিরে আসা। দ্বিতীয় স্টেজ হলো কবিরা গুনাহ থেকে ফিরে আসা। তৃতীয় স্টেজ হলো সগীরা গুনাহগুলো থেকে ফিরে আসা। তওবার প্রয়োজনীয়তা কি অথবা এটার গুরুত্ব কি সেটা নিয়ে আমরা অনেক বেশি সময় আলোচনা করার সুযোগ হয়তো পাবো না। তো যেটা বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার মধ্যে বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাহ ওয়া ইয়ালামু মা তাফআলুন। তিনি বান্দাদের তওবা কবুল করেন, তার পাপগুলোকে মোচন করেন আর তোমরা যা করো সে সম্পর্কে তিনি জানেন। সূরা তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, একনিষ্ঠ তওবা করো। যেই তওবা করার পরে সত্যিকার অর্থেই তোমার আগের জীবনে ফিরে যাওয়াটা কি হয়? লজ্জাস্কর হয়, কঠিন হয়। যদি এটা করতে পারো তাহলে কি হবে? এমন জান্নাতে প্রবেশ করবে যার নিচ দিয়ে কি আছে? নহর আছে। তওবাকারী তওবা করার পরে এমন জায়গায় পৌঁছে যেখানে আদতে তার মনে হবে সে কোনো গুনাহই করে নাই। আত-তাইবু মিনায-যানব কামান লা যানবা লাহু। তওবাকারী হচ্ছে সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব, যে তওবা করে আল্লাহ তার তওবা গ্রহণ করে।
আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবু মুসিউদ নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামস মিন মাগরিবিহা। নিশ্চয় আল্লাহ নিজ হাতে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে, ইয়াদাহু বিল-লাইল, রাতে হাতকে প্রসারিত করে, যেন দিনে পাপকারী রাতে তওবা করে এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতে পাপকারী তওবা করে। যে পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হবে সে পর্যন্ত এই রীতি চলতে থাকবে। আপনাদের কি মনে আছে যে সূর্য কখন পশ্চিম দিক থেকে উঠবে? একবার, সিঙ্গেল টাইমস ইন দিস ওয়ার্ল্ড, একবারই উঠবে সূর্য পশ্চিম দিক থেকে, আর সেদিনই এই পৃথিবীর সর্বশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফিল আরদ। আল্লাহ তাআলা নিজ বান্দা তওবাতে ওই ব্যক্তি অপেক্ষা বেশি আনন্দিত হন যে তার উট মরুভূমিতে হারিয়ে ফেলার পর পুনরায় খুঁজে পায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিসটা মুসলিম শরীফে আসছে। তাহলে মরুভূমিতে উট যদি হারিয়ে যায়, সেই উট খুঁজে পাওয়ার পর একজন মানুষ যতটা আনন্দিত হয়, কোনো বান্দা তওবা করার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি খুশি হন। এমন কাজ আমরা কেন করব না? আল্লাহকে খুশি করার এই ছোট্ট, সহজ, সাবলীল, শ্রমহীন কষ্ট করতে আমাদেরকে কে বাধা দেয়? শয়তান। খাঁটি তওবা, যেটা এর আগে আমরা বললাম, সূরা তাহরিম আল্লাহ বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তওবাটা কেমন হইতে হবে? খাঁটি তওবা। অর্থাৎ গতানুগতিক শুধু গদ বাঁধা তওবার বাক্য পাঠ করলে তওবা করা হয় না। তওবা মানেই হচ্ছে ফিরে আসা। এজন্য তওবার ক্ষেত্রে এটা খাঁটি হওয়া, বিশুদ্ধ হওয়া, সত্যিকার হওয়া, ইখলাসের সাথে হওয়া, মন থেকে হওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম। আস্তাগফিরুল্লাহ, ডান। কিন্তু তওবা, এটাই হচ্ছে ইস্তেগফার এবং তওবার মধ্যে পার্থক্য। হুম? কেমন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবাতুন নাসুহার ব্যাখ্যা দিতেছেন এভাবে যে, তাওবাতুন নাসুহা কি? আত-তাওবাতুন নাসুহা আন ইয়াতুবু মিনায-যানব থুম্মা লা ইয়াউদু ইলাইহি কামা লা ইয়াউদুল লাবানা ফিদ-দাম। তুমি তওবা থেকে এমন ভাবে ফিরে আসবে, অর্থাৎ গুনাহ থেকে এমন ভাবে ফিরে আসবে যাতে আর কখনো সেদিকে ফিরে যাবে না। যেমন গরু অথবা ছাগলের দুধ দহন করার পরে সেটা আর কখনো তার গর্ভে ফিরিয়ে দেওয়া যায় না। তুমি তওবা করার অর্থ হলো গুনাহ থেকে ঠিক এভাবে ফিরে আসবে যেভাবে আর গুনাহতে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। খাঁটি তওবার বেশ কিছু শর্ত আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো তওবা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর কাছে করতে হবে। গুনাহের কাজ করার জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। যেই গুনাহ থেকে তওবা করা হচ্ছে, সেই গুনাহ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ভবিষ্যতে এই গুনাহ আর কখনো করব না, এরকম একটা কমিটমেন্ট নিজের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করতে হবে। তওবাটা নির্ধারিত সময়ের মধ্যে করতে হবে। সময় কখন? প্রত্যেক ব্যক্তির জন্য তওবার সর্বশেষ সময় হচ্ছে তার মৃত্যু। আর পৃথিবীর সকল মানুষের জন্য তওবার সর্বশেষ সময় হচ্ছে কিয়ামতের আলামত হিসেবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। সুতরাং তওবা করার সুযোগ মানুষের মৃত্যু পর্যন্ত আছে। কিন্তু মানুষ কখন ইন্তেকাল করবে এই ব্যাপারটা তার কাছে কখনোই পরিষ্কার নয়। রিসেন্টলি খুব ক্লোজলি মনিটর করছি। আশেপাশের অনেক মানুষ খুব অল্প বয়সে দুনিয়ার সফর শেষ করে ফেলছে। আপনারা দেখেছেন, দেখছেন, অবজার্ভ করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে এবং এই অবস্থায় অসংখ্য মানুষ বিভিন্ন মানুষের মাধ্যমে আহ নির্যাতিত, নিপীড়িত, পাশাপাশি নিহত হওয়ার শিকার হচ্ছে, যাদের অধিকাংশই সব ইয়াং। কে, কখন, কেন, কিভাবে হচ্ছে এইটা আমাদের জন্য বোঝা, চিন্তা করা, গবেষণা করা মুশকিল। আমার উদ্দেশ্য শুধু এটুকু আপনাদের সামনে উপস্থাপন করা যে কে কখন ইন্তেকাল করব এই ব্যাপারটা আমরা জানি না। সুতরাং তওবার জন্য এই মৃত্যু সময় পর্যন্ত ওয়েট করা নিঃসন্দেহে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এজন্য অপরাধ করার পরপরই যত দ্রুত সম্ভব তওবা এবং ইস্তেগফারের রাস্তায় কি করে ফিরে আসতে হবে। আরেকটি টার্ম আমরা যেটা আলোচনা করতে চাই সেটি হচ্ছে আইনামা। হুম?
অর্থাৎ গুনাহ মাপের প্রথম পদ্ধতি আমরা বলেছি যে ইস্তেগফার করা। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পারস্পরিক ইস্তেগফার করা। অর্থাৎ আমি আপনার জন্য ইস্তেগফার করব, আপনি আমার জন্য ইস্তেগফার করবেন। তৃতীয় পদ্ধতি হচ্ছে তওবা করা। চতুর্থ পদ্ধতি হচ্ছে ইনাবা। ইনাবা কি? ইনাবা হলো প্রতিনিয়ত আল্লাহকে খুশি করার জন্য ব্যাকুল হয়ে থাকা। বারবার আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসা। অর্থাৎ এটাকে তওবা বলা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে ক্রমাগত তওবা। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা বলি যে নন স্টপ, অর্থাৎ গ্র্যাজুয়ালি এটা কন্টিনিউয়াস একটা প্রসেস তওবার। এটার নাম হচ্ছে ইনাবা। সহজ কথায় যেটা বলা যায় সেটা হলো বিরতিহীন তওবার অপর নাম হচ্ছে ইনাবা। যেটি সূরা হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মর্যাদা, এত বেশি ডিগনিফাইড করার পেছনে যেই বিষয়টি বেশি আ অ্যাট্রাক্ট করেছে সেটি হচ্ছে ইনাবা। অন্যান্য নবীদের ক্ষেত্রে যেই বিষয়টি এতটা এনলাইটেন ছিল না, এতটা হাইলাইটেড ছিল না, সেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ ইনাবা করার জন্য মন থেকে আল্লাহ সুবহানাহু কাছে ফিরে যেতে হবে। সেটা আল্লাহ সুবহানাহুর প্রতি ভালোবাসা নিয়ে হতে পারে, ভয় নিয়ে হতে পারে, আন্তরিকতার কারণে হতে পারে, যে কারণেই হোক, এবং সেটা হতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। ইনাবা হলো অনবরত ইতিকাফ করা। কারণ তার রিয়ালাইজেশন থাকা উচিত মানব হৃদয়কে আল্লাহর কাছে ছুটে যেতে হবে, এবং এটার মধ্যেই মানুষের সম্মান। কেউ যদি আল্লাহর পানে না ছোটে, তাহলে নিশ্চিতভাবেই তার অন্তর অন্য কিছুর পানে ছুটতে থাকবে। ওস্তাদ নোমান আলী খান যেভাবে বলেন, হ্যাঁ, যে আপনার অন্তরে আল্লাহ নাই, এর অর্থ আপনার অন্তরে অন্য কেউ আছে। সেটা হতে পারে আপনার ব্যবসা, সেটা হতে পারে আপনার পেশা, সেটা হতে পারে আপনার কোনো শখ, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার কোনো সম্পদ, হতে পারে আপনার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা, অথবা কিছুই যদি না থাকে তাইলে এটলিস্ট শয়তান। তার মানে মানুষের হৃদয় কখনো অপূর্ণ থাকে না। কিছু না কিছু দিয়ে এটা পূর্ণ থাকে। এখন আপনার হৃদয়টাকে আপনি কি দিয়ে পূর্ণ করবেন, এটা আপনার সিদ্ধান্ত। এইজন্য ইনাবা হচ্ছে এটা, যে মানুষ তার অন্তরকে আল্লাহর দিকে ছুটিয়ে রাখে। ঘোড়াকে যেরকম ছাড়িয়ে দেওয়ার পরে সে অনবরত লক্ষ্যপান পর্যন্ত চলতে থাকে, ঠিক তেমনি ইনাবা হচ্ছে মানুষ সার্বক্ষণিক ওই যে ওই কাঠুরিয়ার মতো আল্লাহর আনুগত্যের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে এরকম ছুটতে থাকে। সূরা ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩ টি গুণের কথা উল্লেখ করেছে। একটা হচ্ছে তিনি ছিলেন হালিম, হ্যাঁ? সবুরের পরিবর্তে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ভিন্ন শব্দ প্রয়োগ করেছেন, হ্যাঁ? হালিম। আরেকটা হচ্ছে আওয়াহ, অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী। আরেকটা হচ্ছে মুনীব, হ্যাঁ? অর্থাৎ তিনি ইনাবা করতে অভ্যস্ত ছিলেন। ইনাবা করতে অভ্যস্ত ছিলেন। সূরা জুমারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার পরপর ইনাবার কথা উল্লেখ করেছেন। এরকম বেশ কিছু আয়াতে ইনাবার ব্যাপারটি এসছে। তাইলে ইস্তেগফার এবং তওবা এবং ইনাবা এগুলো হলো প্রসিডিউর, যেটার মাধ্যমে মানুষ গুনাহ কি করতে পারে? মাফ করে দিতে। কেমন হয় বা এটার আ আচ্ছা আমরা তাড়াতাড়ি একটু শেষ করতে চেষ্টা করি। খাঁটি তওবার প্রতিদানটা কেমন হইতে পারে? কমন আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীদের ভালোবাসেন আর ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কসসের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। যে তওবা করে, যে ঈমান আনে এবং সৎকর্ম করে, আশা করা যায় সে সফল হবে। অর্থাৎ তওবা করা হচ্ছে বান্দার সফলতার চূড়ান্ত পথ। শুধু তাই না, তওবা করলে আল্লাহ কি করবেন? উত্তম রিজিক দান করবেন। যেটা আমরা আ বিশেষ করে সূরা হুদের ৩ নাম্বার আয়াতের মধ্যে পাই, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। হ্যাঁ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া উপভোগ করার উত্তম সামগ্রীও মানুষকে দান করবেন যদি সে কি করে? তওবা করে। আরেকটা হচ্ছে তওবাকারীর জন্য ফেরেশতারা দোয়া করে। তওবা এবং ইস্তেগফার এটা করার সাথে, সাথে মানুষের অন্তরের যেই কালো দাগ এটি দূর হতে থাকে।
তওবা এবং ইস্তেগফার এটার ফলে আল্লাহ তার বান্দাকে রহমা এবং বারাকা দান করেন। তওবার ফলে মানুষের পাপগুলো পুণ্যে পরিণত হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। হ্যাঁ? সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তওবা এমন জিনিস যেইটা মানুষের খারাপ কাজকে ভালো কাজে বদল করে দেওয়া হয়, পরিবর্তন করিয়ে দেওয়া হয়। খাঁটি তওবার অনেকগুলো দৃষ্টান্ত আছে। ১০০ মানুষের খুনির তওবার ঘটনা কখন কোথায় যে কোন ক্লাসে যেন বর্ণনা করেছি ভুলে গেছি। গামিনী নামক গোত্রের ব্যভিচারিণী মহিলার তওবা কত কষ্টকর ছিল। হ্যাঁ? সময় থাকলে বর্ণনা করলে ভালো হতো। যে গামিনী গোত্রের এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, "হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করেন।" আল্লাহর রাসূল তাকে ফিরিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই মহিলা আবার আসলো, "ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন কেন? আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চান যেভাবে মাইসকে ফিরিয়ে দিয়েছিলেন?" আল্লাহর শপথ, নিশ্চয় আমি গর্ভবতী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আপাতত ফিরে যাও, সন্তান প্রসব করো, দুধ পান পর্যন্ত অপেক্ষা করো।" বর্ণাকে বললেন, সন্তান প্রসব এবং দুধ পান সম্পন্ন করার পর সন্তানকে এক টুকরা কাপড়ে জড়িয়ে সে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, "এই হচ্ছে আমার সন্তান।" শিশুটির হাতে তখন এক টুকরো রুটি ছিল। মহিলা বলল, "হে আল্লাহর রাসূল, বাচ্চা এখন খাবার খায়।" অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, "ও আচ্ছা, এর মধ্যে আরেকটা ঘটনা আছে।" তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ফিরিয়ে দিলেন। বললেন যে, "তোমার সন্তান যতদিন দুধ পান করবে, ততদিন পরে তুমি আসো।" এই মহিলা আবার তাৎক্ষণিক এই শিশুটির হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে কোন এক মুসলিমের দায়িত্বে অর্পণ করে তাকে ব্যভিচারের শাস্তি প্রদান করার নির্দেশ দিলেন। তার বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। জনগণকে তার প্রতি পাথর নিক্ষেপের নির্দেশ দেওয়া হলো। সবাই একযোগে পাথর মারতে শুরু করলো। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিয়ে অগ্রসর হলেন এবং মহিলার মাথায় নিক্ষেপ করলেন। এতে রক্ত তার বুকে ছিটকে পড়ল। রাগান্বিত হয়ে তিনি মহিলাকে গালি দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালি শোনার পরে বললেন, "সাবধান খালিদ, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, জেনে রেখো সে এমনভাবে তওবা করেছে, যদি কোন জুলুমবাজ ব্যক্তিও করত তবে তাকেও ক্ষমা করে দেওয়া হতো।" এরপর তার সলাতুল জানাজা আদায়ের নির্দেশ দেওয়া হয়। এরপর তাকে দাফন করা হয়। এরপরে জুহাইনা নামক গোত্রের এক ব্যভিচারিণী মহিলার ক্ষেত্রে অনুরূপ ঘটনার বর্ণনা পাওয়া যায়। এরপরে কোরআনুল কারিমে তাবুক যুদ্ধে অনুপস্থিত হয়ে ৩ সাহাবীর তওবা করার যেই মর্মস্পর্শী ঘটনা বর্ণনা করা হয়েছে সেটি হয়তো আপনাদের অনেকেরই জানা আছে। সুতরাং তওবা ছাড়া আমরা অসহায়। তওবা ছাড়া আমাদের জীবন অপূর্ণ। এর বাইরে ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম থাকে, তাহলে গুনাহ মাপের আরেকটি পদ্ধতি হচ্ছে যে ইসলামী দণ্ডভোগ করা। অর্থাৎ কেউ যদি চুরি করে, তাহলে সে চুরির শাস্তি ভোগ করবে শরিয়া মোতাবেক। কেউ যদি ব্যভিচার করে, তাহলে সে শাস্তি ভোগ করবে। মানে আসাবা মিন যালিক শাইআন ফাউকিবা ফাহুয়া কাফফারাতুল লাহু। অর্থাৎ সূরা বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কেউ যদি কোনো একটা অপরাধে লিপ্ত হয়ে যায় এবং দুনিয়াতে যদি এর শাস্তি পেয়ে যায়, তাহলে এটা তার জন্য কাফফারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, "মান আসাবা মিন যালিক শাইআন ফাউখিযা বিহি ফিদ দুনিয়া ফাহুয়া কাফফারাতুল লাহু।" অর্থাৎ কেউ যদি অপরাধ করার পরে দুনিয়ার জীবনে শাস্তি ভোগ করে, যেমন কেউ অপরাধ করছে জেল খেটে ফেলল, তখন এটা তার কি হবে? কাফফারা হবে। তারপরে কবিরা গুনার গুনাহ মাফের পদ্ধতিগুলোর মধ্যে আরেকটি হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। যেটা আমরা ১ম এর একদম আলোচনা থেকে শুনে এসছি। হ্যাঁ? অর্থাৎ কবিরা গুনাহ যদি মানুষ না করে তখন অন্য গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই মাফ করে দেন। আরেকটি পদ্ধতি হলো না দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। হ্যাঁ? যারা রবকে না দেখে ভয় করে তাদের জন্য আছে ক্ষমার মহাপুরস্কার। আরেকটা হচ্ছে ঈমান আনা এবং সৎ কাজ করা। বলা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা নুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযীনা কানু ইয়ামালুন। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে অবশ্যই আমি তাদের পাপসমূহ মার্জনা করে দেব এবং অবশ্যই তাদের উত্তম আমলের প্রতিদান দেব। যা তারা করত। এরকম অসংখ্য আয়াত বর্ণনা করা হয়েছে। এরপর ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার উসিলায় ক্ষমা প্রার্থনা করা। এভাবে বলা যে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আমার রব, নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ঈমানের প্রতি এই বলে আহ্বান করত যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। অতএব হে আমার রব, আমি আপনার প্রতি ঈমান এনেছি। আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন।
আমাদের যাবতীয় ত্রুটি বিচ্যুতি দূর করে দেন এবং নেককারদের সাথে আমাদের মৃত্যুবরণ করো। ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হ্যাঁ? রব্বানা রব্বি দিয়ে যে কোরআনের যতগুলো দোয়া আছে, আলহামদুলিল্লাহ আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে কোরআনের রব্বানা রব্বি দিয়ে যে দোয়াগুলো আছে এগুলো হিফজ করা একটা ক্লাসের অ্যারেঞ্জ করতে পারবো। আমাদের মামুন স্যার সব রেডি করছেন ইনশাআল্লাহ। এজন্য আমরা এই সপ্তাহে আমাদের কোনো ক্লাসে বিজ্ঞপ্তি দিতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অযোগ্যতাকে ক্ষমা করেন ইনশাআল্লাহ। আর হচ্ছে শিরক মুক্ত জীবন যাপন করা। হ্যাঁ? এই যে দোয়া, ইস্তিগফার, হ্যাঁ? কোনো মাধ্যম না হওয়া। কারো কাছে এটার মাধ্যম হিসেবে উপস্থাপনা। সেটা পীর সাহেব হোক, কোন উস্তাদ হোক, যেই হোক না কেন। হ্যাঁ? ডিরেক্ট দোয়া কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দোয়া করতে গিয়ে যেন আমরা শিরকের মতো ভয়াবহ অন্যায়ের মধ্যে না ঢুকে পড়ি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নেক আমলের ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হ্যাঁ? এখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে তোমাদেরকে এমন ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। সেটা কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস করবে। আল্লাহর পথে নিজেদের জান এবং সম্পদ দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। যদি এটা করতে পারো তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং এমন জান্নাতে তোমাদের প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে কি নদীসমূহ প্রবাহিত। এরপর গ্র্যাজুয়ালি নেক কাজ করা। এটাও গুনাহ মাফের আরেকটা পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "ওয়াকিমুস সালাত তরফিন নাহার ওয়া সুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাহ যালিকা যিকরা লিয-যাকিরিন।" যে আপনি সলাহ কায়েম করেন দিনে আর রাতের প্রথম অংশে। নিশ্চয় ভালো কাজগুলো মন্দ কাজকে মিটিয়ে দেয়। আল্লাহ বলছেন, "ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাহ যালিকা যিকরা লিয-যাকিরিন।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা যাকিরিন, হ্যাঁ? তাদের জন্য এটা জিকির। আমি বারবার স্মরণ করিয়ে দেই। কেন? এ কারণেই যেন মানুষ এগুলো মনে রাখে। হ্যাঁ? এমন অনেক ভালো কথা, অনেক ভালো কাজ আমরা শুনেছি, আমরা বলেছি, আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, পড়েছেন। হ্যাঁ? কিন্তু আমরা ভুলে যাই। এই হালাকা হচ্ছে এইটা যা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। যদি আমরা ভুলে যাই, আবার এটার মাধ্যমে আমাদের মনে পড়ে তাহলে আমরা কিছু হলে চেষ্টা করব। এত মানুষের মধ্যে অল্প কিছু সংখ্যক হলে চেষ্টা করব। যেটা আমাদেরকে একটা কমিউনিটি ডেভেলপ করতে সাহায্য করবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের জন্য কি করা? ক্ষমা প্রার্থনা করা। এট লিস্ট আজকের এই ইয়াউমুল জুমার এই সেশনে দেখেন, এই শীতের সময় সলাতুল ফজর আদায় করার পরে যে আমরা আসছি, আমরা যদি একজন আরেকজনের জন্য ইস্তেগফার না করি, তাহলে হক আদায় হবে? সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যেমন বৈঠক শেষ করার সময় আমি দোয়া করব। তাইলে এই দোয়া করার সময় we have to feel for our sisters, we have to feel for our brothers. ভাবতে হবে যে আমার ভাই আমার মতো কষ্ট করে এই হালাকায় আসছেন। আল্লাহ উনাকে মাফ করে দেন। আমার বোন, হ্যাঁ? আমার মতো কষ্ট করে এই হালাকায় এসছে। আল্লাহ উনাকে কি করে দেন? ওয়াকিমুস সালাহ, হ্যাঁ? তো এই যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। কেন? যেন আমরা নিরাশ না হই। যেন আমরা স্বপ্ন দেখতে শুরু করি। যেন আমরা আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা বদলাই। যেন আমরা আশান্বিত হই। গুনাহ মাফের আরেকটি পদ্ধতি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিয়ু আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন ওয়া উনসা বা'দুকুম মিন বা'দ। فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولا أدخلنهم جنات تجري من تحتها الأنهار। তাইলে আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও গুনাহ মাফের আরেকটা পদ্ধতি। আরেকটা হচ্ছে মানুষের প্রতি উদারতা প্রদর্শন করা। হ্যাঁ? মানুষকে ক্ষমা করে দেওয়া, উদার হওয়া, সহনশীল হওয়া। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম? তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তাআলা সবাইকে এরকম মাফ করে দিক? আয়াতটি শুনে তৎক্ষণাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, "ওয়াল্লাহ ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি।" আল্লাহর কসম আমি অবশ্যই চাই আমার রব আমাকে ক্ষমা করুন। এরপর তিনি মিস্তার আর্থিক সাহায্য পুনর্বহাল করে দেন এবং বলেন যে এই সাহায্য কোনদিন বন্ধ হবে না। হ্যাঁ? এরকম প্রেক্ষাপট আছে প্রত্যেকটা আয়াতে। যাই হোক, এত দীর্ঘ আলোচনা করা আমাদের জন্য ধৈর্য ধরে আলোচনা শোনাটাও কষ্টকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করেন। তো আমরা বেসিক্যালি যেভাবে শুরু করেছিলাম দেখেন যে প্রত্যেক জিনিসের জন্য আমাদের ট্রিটমেন্ট এর চেষ্টা আছে, ইচ্ছা আছে, আকাঙ্খা আছে। কিন্তু পাপ মোচন করার জন্য আমাদের একটা ইচ্ছা, আকাঙ্খা থাকা উচিত। আদারওয়াইজ আমাদের অন্তরগুলো ওই মরিচা পড়া লোহার মতো শেষ হয়ে যাবে। নিশ্চয়ই আমরা কেউই চাই না আমাদের অন্তরগুলো এভাবে মরে যাক। অন্তরগুলো যখন মরে যায় তখনই মানুষ ইসলাম সম্পর্কে কোনো কথা শুনলে বিদ্বেষী হয়ে যায়। অন্তরগুলো যখন মরে যায় তখন কোনো মানুষ কোরআনের দাওয়াত পেলে বিদ্রোহী হয়ে ওঠে, কটু বাক্য বলতে থাকে।
অথবা আপনার সাথে সম্পর্ক নষ্ট করতে চেষ্টা করে, অথবা মনে করেন ওর কাজই এইসব উল্টাপাল্টা কথা বলা। আপনি কাউকে কোরআনের টেক্সট পাঠিয়েছেন, সে বলবে ওর কাজ এইসব, ওরে ব্লক করে দাও অথবা ওকে মিউট করে রাখো। কেন? মানুষ কেন এই কাজগুলো করে? যখন তার অন্তরগুলো মরে যায়। এই অবস্থায় যদি আমরা পড়ে যাই, আমাদের অন্তরগুলো ঠিক যদি এরকম মরে যায়, তাহলে আমরা কেমন হতভাগা হতাম? ক্যান ইউ ইমাজিন? কখনো কল্পনা করেছেন? আলহামদুলিল্লাহ, লাকাল হামদি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছেন। এজন্য রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব পড়তে থাকেন। কারণ হেদায়েত পাওয়া সহজ। হেদায়েতের উপর টিকে থাকা, হেদায়েতের উপরে অবিচল থাকা এটা খুব কঠিন। খুব কঠিন। যেকোনো সময় মানুষের পদস্খলন হতে পারে। একটা আমল মানুষকে পদস্খলিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সিরাতের উপরে টিকে থাকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নির্দেশনার উপরে টিকে থাকার, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের মূল উদ্দেশ্য ছিল যাতে করে তওবা করার যেই পদ্ধতিগুলো আছে এগুলো আমরা আমাদের বাস্তব জীবনে অনুশীলন করি। আমরা যেন ইস্তিগফারে অভ্যস্ত হয়ে যাই। কোন পাপ করার পরে আমরা যেন তওবা করি। তওবার পরে আমরা যদি আমাদের ইনাবাহপূর্ণ জীবনে অভ্যস্ত হয়ে যেতে পারি, তবে নিঃসন্দেহে আমাদের সফলতা আটকানোর আর কেউ থাকবে না। সর্বশেষ আল্লাহ সুবহানাহু কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু ঈমানের উপরে রাখেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে ঈমানের উপরে তৌফিক দান করেন। প্যালেস্টাইন সহ সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমান যে যেখানেই আছে, সিরিয়া সহ সব জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা যেন মুসলমানদেরকে হেফাজত করেন। তাদের জান, মাল, ইজ্জত, আবরুর যেন হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। যারা ঋণে জর্জরিত আছে আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাদেরকে ঋণ মওকুফ করার তৌফিক দান করেন। যারা বিভিন্ন বিপদে আছে, বিভিন্ন অসুস্থ অবস্থায় আছে, অস্বস্তিকর অবস্থায় আছে, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মাফ করেন। যারা বিভিন্ন কারণে লাঞ্ছিত আছে, আল্লাহ সুবহানাহু তাআলা যেন তাদের সম্মানগুলোকে ফিরায়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তওবা, ইস্তেগফার এবং ইনাবার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আমরা পরস্পরের জন্য ক্ষমা চাইবো, পরস্পরের সুস্থতার জন্য দোয়া রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি করে কোরআন ক্লাসের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার, কোরআনের উপরে টিকে থাকার, কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত প্রজেক্টে যারা যুক্ত আছেন, নিজেরা কোরআন তেলাওয়াত করেন। যারা যুক্ত নাই, তাদেরকে যুক্ত করতে হবে বিষয়টা এরকম নয়। কিন্তু তাদেরকে ১ আয়াত ২ আয়াত কোরআন পড়তে উৎসাহিত করুন। তাদেরকে উপলব্ধি করাতে চেষ্টা করেন যে আপনি নিয়মিত কোরআন তেলাওয়াতের কারণে যে মনস্তাত্ত্বিক শান্তি নিয়ে দিন পার করতে পারছেন, সেই শান্তি বা প্রশান্তি যেন তারাও কিছুটা লাভ করতে পারে। পারে না, অনেক কষ্ট। ১ লাইন ২ লাইন পড়াতে একটু হেল্প করেন। হ্যাঁ? এভাবে একটা সময় সে কি হয়ে যাবে? অভ্যস্ত হয়ে যাবে। মনে রাখবেন, হুট করে একটা মেসেজ দিয়ে, হুট করে একটা টেক্সট দিয়ে কাউকে দিনের পথে নিয়ে আসা, কাউকে দিনের সাথে সম্পৃক্ত করে ফেলাটা সহজ নয়। দিনের পথে আনার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। এই যে আমরা দিনের পর দিন, রাতের পর রাত কত মানুষদেরকে, কত ভাই-বোনদেরকে নিয়ে কাজ করছি। কিন্তু আসলে দিন শেষে আমরা কতজনের সাথে নিবিড়ভাবে জড়িত থাকতে পারি। তো এই প্রচেষ্টাগুলো অব্যাহত থাক। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। প্রত্যেক